বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাম্মী হোসেন ডিমার্ট পেজ থেকে চলে আসছি লাইভে। আপনারা যে যেখানে আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে, জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা, আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। সবকিছু ওকে থাকলে একটা রিয়েক্ট একটা শেয়ার করে দিবেন। আমার মনে হয় 10 মিনিট লেট হয়েছে। হ্যাঁ, আমি তাড়াতাড়ি করে সবকিছু দেখিয়ে দিব না। এই লাইভে আমি যা দেখাবো সব জয়পুরি দেখাবো। আর জয়পুরিগুলি তো জানেন 650 টাকা করে। আমি ক্যাপশনও লিখে দিয়েছি যে 650 টাকা। আচ্ছা, আমাদের এই হ্যান্ডিয়ানের এই লিপস্টিকটা আমাদের কাছে রিস্টক হয়ে গিয়েছে। যাদের যাদের নেওয়ার অর্ডার করে ফেলতে পারেন। এখানে 8 পিসের একটা লিপস্টিক থাকবে। এটার প্রাইস হচ্ছে গিয়ে 900 টাকা। ঠিক আছে, 8 পিসের একটা লিপস্টিক, 8টা কালার থাকবে লাইট ডিপ শেড করে। প্রতিটা কালার আপু কাজের কালার। হ্যাঁ, এটা সেমি ম্যাট। যদি ভালো লাগে অর্ডার করে ফেলতে পারেন। ফুল বক্স, আপনার বাটারি টাইপের একটা টেক্সচার, খুবই সুন্দর, খুবই ভালো আপু। এই লিপস্টিকটা মাত্র 900 টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা ফুল বক্সটা। আবার 8টা তো 8 কালার পাচ্ছেন লাইট ডিপ শেড করে। আবার একটা আরেকটার সাথে মিলাইলে আপু নতুন আরেকটা কালার হয়। হ্যাঁ, এটা একটা বেনিফিট আছে। সো আপনারা কিন্তু মিস করবেন না, এটা অর্ডার করে ফেলবেন। এই যে দেখেন আমি যে দিয়েছি আপু, লিপস্টিকটা কি সুন্দর লাগছে। মানে আপনারা এটা ইউজ করার পরে জাস্ট ফ্যান হয়ে যাবেন। দেখবেন যে এটা ছাড়া আর চলবে না, যেমন কিনা আমার হয়েছে। আচ্ছা, দেন আপু আমি একটা কানের দুল পরেছি সুই সুতা, আর কানের দুলের সাথে মিলানো একটা লকেট আছে। এই সুই সুতার লকেট সেটটা যদি নেন 1300 টাকা। চেন সহ যদি এই সেটটা নেন 1650 টাকা। এটা ফার্স্ট অর্ডার করবেন যদি পছন্দ হয়ে যায়। আর 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 হচ্ছে গিয়ে একটা মানে একজোড়া আমি পরে আছি চুড়ি। এটা আপু একবার হুবহু স্বর্ণের মতো দেখতে, আর অ্যাডজাস্টেবল হবে। হ্যাঁ, ছোট বড় সবাই পড়তে পারবেন, ছোট বড় করে পড়তে পারবেন। এটা আপনারা জোড়া 350 টাকা করে পাচ্ছেন। সেই সাথে আমাদের অনেক ফিঙ্গারিং রিস্টক হয়েছে, নতুন ডিজাইনও এসেছে। একটু ইনবক্সে নক দিলে ফিঙ্গারিং এর ছবি দিয়ে দিবে। ঠিক আছে, আমি একটু অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি। ঢাকায় ক্যাশ অন হোম ডেলিভারি, 80 টাকা ডেলিভারি চার্জ। ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ, 210 টাকা আগে বিকাশ করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দিব। পিন পোস্ট করে রেখেছি অলরেডি। নগদ বিকাশ নাম্বার, পিন পোস্ট করা নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করবে না। ফ্রডের কাছে টাকা চলে যাবে, ওটার দায়ভার আমরা নিব না। সেন্ড মানি করতে হবে অবশ্যই। আর আপনারা নিজের পার্সোনাল নাম্বার দিয়ে নগদ বিকাশ করেন বা দোকান থেকে করেন, স্টেটমেন্টের ছবিটা দিয়ে দিবেন। এতে করে আমাদের সহজ হয়, ইজি হয়, তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে আমরা পার্সেলটা রেডি করে পাঠায়ও দিতে পারি। ওকে, আচ্ছা, সবকিছু তো বলা হয়ে গেছে। এবার কয়েকটা কমেন্ট পড়ি, আপনারা বেশি করে রিয়েক্ট শেয়ার দেবেন। জানেন তো নোটিফিকেশন সবার কাছে যায় না। সুমা আপু ওয়ালাইকুম আসসালাম। নুরি আপু হাই, কি খবর, কেমন আছো? হানিফুল ইসলাম ভাইয়াও চলে আসছে। ফাতেমা আপু হ্যালো। আরো সহমান আপু ভালো আছি আলহামদুলিল্লাহ। হাবিবা আপু হাই, কি খবর? ইস্টাত জাহান আইডি থেকে আপু ওয়ালাইকুম আসসালাম। আলিম শিকদার আপু চলে এসছে। 650 কি দিচ্ছ আপু? হ্যাঁ, এই যে এখনই দেখাই দিচ্ছি। মিতা আপু আছে আলহামদুলিল্লাহ ভালো। জ্বর আপু, হ্যাঁ কালকে রাতে একটু এসেছিল, এরপরে আর আসে নাই জ্বরটা। জ্বর নাই, মাথা ব্যথা, চোখ ব্যথা, আর হচ্ছে গিয়ে ঠান্ডাটা অনেক বেড়ে গিয়েছে। এই আর কি আপু, দোয়া করো আমার জন্য। মিসমি মিম আপু জয়েন হয়ে গিয়েছে। তারপর আব্দুল্লাহ আরাফ আইডি থেকে ভালো আছি আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সব থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য। হ্যাঁ আপু অসুস্থ একটু। আহ শবনমারা মনি আপু আছে আলহামদুলিল্লাহ। জানাতুল আদিব আপু শরীর আছে আলহামদুলিল্লাহ, ভালো আছে এখন একটু, কিন্তু জ্বর আসে নাই, কিন্তু মাথা ব্যথাটা কমতেছে না, এটার জন্য খারাপ লাগতেছে। বিলাল হলাদার আপু ওয়ালাইকুম আসসালাম। লাইভ শেষ করে আলিজা ক্লাবের লাইভ আছে, ওটা শেষ করে তারপরে একটু ডাক্তারের কাছে যাবো। কিছু টেস্ট দিছে, টেস্ট গুলি করতে, তারপরে বোঝা যাবে কি অবস্থা। ফিঙ্গারিং এর ছবি দেন অবশ্যই আপু, অবশ্যই। আমি আমার পরা যে ড্রেসটা আপু, আমার পরা যে ড্রেসটা, এটা কিন্তু আপু 3 পিসের একটা ড্রেস, ন্যাচারাল টাইডাই এর মধ্যে আছে। আপনার হচ্ছে গিয়ে 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত থাকবে। সিল্কি কটনের মধ্যে জামাটা, এটার সাথে আপু প্যান্টটাও রেডি করে দেওয়া থাকবে, আর সাথে একটা রেয়নের ওড়না থাকবে। হ্যাঁ, বাটিক, টাইডাই বাটিকের মধ্যে। পুরো ড্রেসের মধ্যে যে এভাবে করে আপু আপনার এমব্রয়ডারি সিকোয়েন্সের ওয়ার্ক অল ওভারটার মধ্যে। ড্রেসের লোয়ার পার্টটাতে আবার শিফলি বোরিং এর কাজ করে দেওয়া আছে। ওকে, আমার পরার ড্রেসটা একটু ইনবক্সে নক দিলে ওর স্টিল পিক দিয়ে দিবে, আপনাকে ডিটেলস বলে দিবে। 1450 টাকা 3 পিস। জামাটাও রেডি করা, সালোয়ারটাও রেডি করা থাকবে, নিবেন আর পরবেন।
তোমার গলার কানেরটার প্রাইস আপু, লকেটটা আর কানের দুলটা যদি নাও সেই ক্ষেত্রে 1300 টাকা, চেইন সহ যদি নাও 1650 টাকা। আচ্ছা আপু, একটু পর 3টা জয়পুরি আর একটা গঙ্গা হাতে পাবো। যাক আলহামদুলিল্লাহ, আপু হাতে পেয়ে রিভিউ দিও কেমন লেগেছে এটা জানায়। আমি স্টার্ট করে দিচ্ছি। এই গেল আপু আমাদের প্রথম যেই ড্রেসটা সবার এত বেশি পছন্দ, জাম টাইপের কালার, সাইডে প্যানেলিং করে দেওয়া আছে, পুরোটা ড্রেস এরকম সুন্দর প্রিন্ট করে দেওয়া আছে। আর হচ্ছে গিয়ে ওড়নাটা বড় সড়ো আছে। হ্যাঁ এই যে দেখেন, আমি তাড়াতাড়ি করে সব কয়টা দেখায় দিব, আপনারা দেখে জলদি অর্ডার করবেন। এখানে না আমি লাস্টের দিকে কিছু ড্রেস দেখাবো যেগুলি কিনা সব আপু 2-1 পিস করে আছে। আর একবারে এখন থেকে যেগুলি দেখাচ্ছি এগুলি একটু মোটামুটি কোয়ান্টিটি আছে, জলদি একটু অর্ডার করে দিলেই প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন আপনারা, আর অর্ডার কনফার্ম হবে। এটা আপু জাম কালারের মধ্যে আছে, হ্যাঁ আপনার ড্রেসটা। দেন এটা হচ্ছে কি আপু কাঠালি টাইপের কালারের মধ্যে আছে, কাঠালি কালার। এই ড্রেসগুলি কি আপু মানে দাম অনুযায়ী মান অনেক বেশি ভালো। 650 টাকার ড্রেস আপনি রাফ টাফ ইউজ করতে পারবেন, মানে কত সময় যে আপু মানে টিকে আপু, আই মিন হচ্ছে গিয়ে লং টাইম এগুলি হচ্ছে গিয়ে আপনি ইউজ করতে পারবেন, সহজে নষ্ট হয় না। আনস্টিচ ড্রেস আছে, পরে অনেক আরাম শান্তি। এই যে কলকা প্রিন্টের মধ্যে, এটা মিষ্টি কালার শেডে। জামাটার বডি আপনারা 78-এর মতো পেয়ে যাবেন, জামার লম্বাটা 53 ইঞ্চির মতো, হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে, সালোয়ারটা 2.25 গজ। ওড়নাটার চওড়া থাকছে আপু 34 থেকে 37, ওড়নার লম্বাটা আপনার 87 থেকে 88 ইঞ্চির মতো থাকবে। ওকে, এই ছিল সব মানে আপনার মেজারমেন্টটা। এখন এটা যার হবে অর্ডার করে দিয়েন 650 টাকা, মানে দামে কম কিন্তু মান অনুযায়ী অনেক বেশি ভালো। ঠিক আছে, আহ একটা কাজ করো, তোমার ভাইয়ারে একটু বলো তো যে, মিনিট, দূর দিয়ে একটু যাও, যা খালি একটু বলবা যে হ্যাঁ আপনারা হচ্ছে গিয়ে মেসেজ চেক করতে বলছে, আর এক্ষুনি একটু ওনারে ফোন দিয়ে জানাইতে বলছে। ঠিক আছে, সিয়াম মিয়া আইডি থেকে আপু। হ্যাঁ, তুমি আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছ বা অর্ডার করো, বা তোমার ফ্যামিলি মেম্বার সবাই আমার কাছ থেকে প্রোডাক্ট নেয়, তোমারই কথা, রাইট? সো তুমি জানো আপু আমি কি মানে আমাদের এই পেজটা ফেক নাকি রিয়েল, এটা তুমি জানো, বা তোমার ফ্যামিলি মেম্বারও কিন্তু এই জিনিসটা আপু জানে। নতুন করে সত্যি কথা বলতে আমি মানে এটার প্রমাণ দেওয়ার মতো আমার কিছু নাই। হ্যাঁ, তো দেখা গেছে যে আমাদের পেজে মানে ম্যাক্সিমাম মানুষরাই, ঢাকার হোক ঢাকার বাইরে হোক, ম্যাক্সিমামই আমাদের রেগুলার কাস্টমার। হ্যাঁ, সো দেখা গেছে যে আপু অ্যাক্সিডেন্টাল ইস্যু যে কোনো মানুষের সাথে যে কোনো দিক থেকে আপু হতে পারে। হ্যাঁ, তো এই জিনিসটা যদি আপু না আসলে কেউ বুঝে, তাহলে সেই ক্ষেত্রে আমার আসলে মানে আমি আর কোনোভাবে আসলে এটা বুঝাইতে ওইভাবে পারবো না। হ্যাঁ আপু, প্রাকৃতিক দুর্যোগ বলে একটা কথা আছে, এটা তোমার আমার হাতে না, আল্লাহ মাফ করুক। ঠিক আছে, তো আমি এর আগেও তোমাকে বলেছি যে বা সবার উদ্দেশ্যে আপু বলতেছি, বৃষ্টি বাদল দেখা গেছে যে আমি প্রোডাক্ট পাঠাই দিচ্ছি, আর পাঠায় না দিলে তো আপনাকে মেমো দেওয়া হবে না। আপনাকে মেমো দেওয়া হয়েছে মানে আমাদের এখান থেকে আমরা ঠিকই পাঠাই দিছি। আমরা একটা নির্দিষ্ট মানে একটা কোম্পানির সাথে কাজ করতেছি, তাদের দায়িত্ব আপনাদের এই প্রোডাক্টগুলি আপনাদের হাতে পৌঁছে দেওয়া আপু। এখন বলেন, ওদের ওইখান থেকে যদি কোনো ধরনের প্রবলেম হয়, এখন সেটাও কি আপু আমার দোষ? আমার এইখান থেকে কি আপনারা অর্ডার করে মানে আমি কি কনফার্ম করছি না, আপনাদেরকে কি আমি পার্সেলটা রেডি করে দিচ্ছি না, মেমো দিচ্ছি না? আমার হাতে যেই যে কাজ আছে, আমি কি কোনো দিক থেকে অবহেলা করছি? এখানে কি কোনো ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন? ডেলিভারি ম্যান, ডেলিভারি কুরিয়ারে, এটা আলাদা একটা কোম্পানি, আমি তাদের কাছে দিয়েছি। তারা হচ্ছে কি কিছু কিছু প্রবলেমের কারণে মানে বৃষ্টি বাদল বন্যা এগুলির একটা ইস্যু আছে, এছাড়া মানে
ঢাকার বাহিরে হচ্ছে গিয়ে কয়েকটা জায়গায় ডেলিভারি মানে পাঠাও থেকে কিছু কিছু ডেলিভারি ম্যানেরও কিছু প্রবলেম আছে, তো একটু ঝামেলা হচ্ছে। হাতের পাঁচ আঙ্গুল যেমন সমান না, মানে সব মানুষও একরকম হয় না কোনো কিছুই আপু। তুমি হচ্ছে গিয়ে মানে সবকিছুর সাথে আপু মেলাতে পারবা না। কখনো যদি তোমার সাথে এরকম কোনো ইস্যুস না হয়ে থাকে, এখন হয়েছে, এটা আপু ধরে নিতে হবে যেটা অ্যাক্সিডেন্টাল একটা ইস্যু। সেটার জন্য আমাকে যদি দোষারোপ করো, তাহলে আপু এখানে আসলে আমার বলার কিছু নাই আপু, সত্যি বলার কিছু নাই। আমি এর আগেও তোমাকে বলেছি যে তুমি যদি ঢাকার থাকতা, আমি দরকার পড়লে আমার ডেলিভারি মানে আমার ডেলিভারি ম্যান যদি নাও থাকে, আমার পরিবারের কাউকে দিয়ে আমি তোমার প্রোডাক্টটা তোমার হাতে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিতাম। কিন্তু এখন ঢাকার বাইরে আমার এখান থেকে কি আমি মানে কোনো লোক দিয়ে পাঠাবো? এটাও কি সম্ভব? আর কি বলবো আপু। রুমা আব্দুল্লাহ আপু, হ্যাঁ ওটাই আমি বলেছি যে মানে ডেলিভারি ম্যানেরও কিছু ইস্যু থাকে, আর মানে কুরিয়ারের থেকে এই ইয়াটা হইতেছে, তাই এটার জন্য কি আমাকে দোষারোপ করবা? এখন আমার পক্ষে কি এটাও সম্ভব? এটাই তো আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি, বলেন আপনারাই বলেন এটার সলিউশনটা কি দিবেন। মানে আপনাদেরকে ধরেন যে আপনারা অর্ডার করেছেন, মানে আমি কি ঢাকার বাইরে আপনারা যারা যারা আছেন, আমার আমি কি মানে এখন আমার এখান থেকে আমি লোক দিয়ে, আমার নিজের লোক দিয়ে কি আপনাদেরকে এত এত মানুষ আপনারা অর্ডার করতেছেন, আমার লোক দিয়ে কি আমি পাঠাবো? পোষাবে আমার? এরকম কি মানে অহরহ টাইম অনেক আপুদের সাথে কি এরকম হয় নাই? ঢাকার বাহিরে আজকে অর্ডার করছেন, বিকালে আপনার অর্ডার কনফার্ম হয়েছে, আগামীকালকে ধরেন যে সকাল 12টার মধ্যে হাতে পেয়ে গিয়েছেন। হয় নাই এরকম আপু অহরহ টাইম? এখন ওই একই ব্যক্তির সাথে ধরেন যে আপনি অর্ডার করেছেন, 3 দিন 4 দিন 5 দিন লেগে গিয়েছে, তখন মানে আমার দোষ হয়ে যাবে? আপু আমি নোয়াখালী থাকি, কালকে পার্সেল সেন্ড করেছেন, আপনারা আজকে পেয়ে যাব, ডেলিভারি ম্যান ফোন দিয়েছে। ওটাই আপু কথা, মানে সব সময় যে মানে প্রবলেম হবে তা কিন্তু না। কিছু কিছু সময় আপু কিছু কিছু একটা অ্যাক্সিডেন্টাল আপু ইস্যু হয়, সেটা তো আপু আমার দোষ না। আমার দায়িত্ব কি, আপনারা ইনবক্সে মানে আমার পুরো মানে ব্যাপারটাই আমাদের মানে নিজেদের দায়িত্ব, যে আপনারা মানে আমি লাইভ করতেছি, আপনারা অর্ডার করতেছেন, আপনাদের মেসেজগুলি দেখা, আপনাদের প্রোডাক্টগুলি হচ্ছে গিয়ে রেডি করা, পাঠায় দেওয়া, মেমো দেওয়া, জানায় দেওয়া যে এই যে প্রোডাক্টটা পাঠিয়ে দিচ্ছি, ডেলিভারি কুরিয়ারের কাছে হচ্ছে গিয়ে পৌঁছে দেওয়া। এর পরের যেই কাজটা সেটা কিন্তু কুরিয়ার কোম্পানির কাজ। হ্যাঁ আমরা তদারকি করতে পারবো যে এই পার্সেলটা এখনো কেন যাচ্ছে না, এই পার্সেলটা কেন দিচ্ছেন না। মানে এর পরে আর কি করবো আপু? মারধর করব? বলেন এটা কি সম্ভব? আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অনেকদিন পর তোমার লাইভ দেখছি। তোমাদের দায়িত্ব, তোমরা ড্রেস পাঠিয়ে দাও, কিন্তু কুরিয়ারের লোকেরা অনেক দেরি করে আমার পার্সেলটা আমাদের হাতে দেয়। কোনো কারণে ফোন রিসিভ না করতে পারলে ওনারা দ্বিতীয়বার ফোন করে না, এড্রেস ফেরত নিয়ে যায়, পরে যোগাযোগ করলে পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, পরে যোগাযোগ করলে বলে পাঠিয়ে দিয়েছি। আপু ওটাই তো আমি বললাম যে মানে এই জিনিসটা হচ্ছে গিয়ে আমার কি করার আছে বলেন। আবার কিছু কিছু সময় হচ্ছে গিয়ে আমি এই জিনিসটাও দেখতেছি, হ্যাঁ, যে ফোন দিচ্ছে ডেলিভারি ম্যান, মানে কাস্টমার ফোন রিসিভ করতেছে না। আচ্ছা, ফোন রিসিভ করতেছে না, পরবর্তী তো আপু দেখা গেছে যে আপনাকে এখন ফোন দিতেছে, ধর আপনি ইনস্ট্যান্ট এখন দেখতেছেন না, 5 মিনিট পরে দেখলেন, আধা ঘন্টা পরে দেখলেন, 1 ঘন্টা পরে দেখলেন, 2 ঘন্টা পরে দেখলেন, এর মধ্যেও তো অ্যাটলিস্ট অবশ্যই ফোন তো হাতে পাবেন, বা দেখবেন যে একটা ফোন আসছে, ফোন তাকে আবার কল ব্যাক করবেন না? বা এটা কি উচিত না? তো কল ব্যাক করে তো বলতে হবে যে আমি ধরতে পারি নাই, বা আমার একটা কাজ ছিল। আচ্ছা আপনি মানে কথা বলে তো বুঝবেনই যে এটা যে আসলে কুরিয়ার কোম্পানি আপনার পার্সেলটা নিয়ে আসছে, তখন বলবেন না যে আচ্ছা আপনি আজকে হইলে আজকে, আবার পারলে নিয়ে আসেন, আমি রিসিভ করবো, আর না হলে কালকে নিয়ে আসেন। কখন নিয়ে আসবেন তাহলে সময়টা বলেন, ওই সময় আমি রিসিভ করব।
এরকম করে ক্লিয়ার তো করে নেওয়া যায়, কিন্তু কিছু কিছু কাস্টমার আছে এই কাজটাও করে না। ঠিক আছে আপু, একটা কথা আমি বলি, মানে এক হাতে কখনো তালি বাজে না আপু, এক হাতে কখনো তালি বাজে না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে কি আমি আসলে দেখে আসছি, আমি নিজে আপু এই জিনিসটা আপু তদারকি করে আসছি, দেখে আসছি আপু। অনেক মানে ডেলিভারি বয় বা বলেন কুরিয়ার বলেন, এদের তো আসলে মানে প্রবলেম প্রবলেম তো থাকবেই কিছু। আমি তো এগুলির আপু তদারকি করছি, এগুলির জন্য আপু স্টেপ নিচ্ছি, কিন্তু তা মানে কাস্টমারেরও কিন্তু অনেক ধরনের প্রবলেম আছে, কাস্টমারেরও। বিশ্বাস করেন, আমি তো কখনো আপনাদের কাছে এই ব্যাপারগুলি তুলে নিয়ে আসি না যে কোন কাস্টমারের কি সমস্যা। মানে আমাদের এই চেনা মুখ কি, ধরেন যে রেগুলার কাস্টমার বা হচ্ছে গিয়ে লাইভে আমি অনেক সময় নামও পড়ি, কমেন্ট করতেছে, রেগুলার অ্যাক্টিভও থাকতেছে। হ্যাঁ, তো নিজেদের মধ্যে বা পরিচিত হয়তো বা নাম বললেই আপনারা চিনবেন যে আপু তো সবসময় পড়ে নাম, হ্যাঁ চিনবেন আপনারা। আহ, তো এরকমও হচ্ছে গিয়ে অনেক অনেক কাস্টমারও আছে যে এই কাজগুলি করে। তা এখন কথা হচ্ছে কি আপু জানেন, মানে এই কারণেই বললাম যে এক হাতে আপু কখনো আসলে তালি বাজে না। আর হচ্ছে গিয়ে মাথা আছে তাই বলে হচ্ছে গিয়ে মানে মাথা ব্যথা, এই যে আপু মানে আজকে 2-3 দিন যাবত প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা, কাজ তো আপু আমি ঠিকই করতেছি। হ্যাঁ, তো আমার মাথা ব্যথা এই কারণে হচ্ছে আমি মেডিসিন না নিয়ে, কোনো একটা ডাক্তারের পরামর্শ না নিয়ে আমি মাথাটাকে আপু কেটে ফেলে দিতে পারবো? কেটে ফেলে দিলে কি আমি নিজেই বাঁচবো? তো এখানেই হচ্ছে কি আপু কথা, যে কিছু জিনিস একটু স্যাক্রিফাইস তো আপু করা লাগে। হ্যাঁ, কাস্টমার আমাদের কাছে হচ্ছে কি আপু সব সময় ফার্স্ট প্রায়োরিটি। আপনাদের জন্য যতটুক যা যা করা দরকার আমি সব করব, সব করছি আপু। ঠিক আছে, কিন্তু মানে কিছু কিছু সময় কিছু জিনিস তো একটু আপু স্যাক্রিফাইসও করতে হবে আপনাদের, তাই না? মিলেমিশে যদি আমরা না আসলে আগাই তাহলে কি কাজগুলি কি স্মুথ হবে বলেন? এটা আপু জামদানি প্রিন্টের মধ্যে আছে, এটা অ্যাম্বুশ প্রিন্ট, গোধূলি বিকেল আপু লিখে সুন্দর, ওকে থ্যাংক ইউ সো মাচ। এটা দেখেন মিষ্টি কালারের মধ্যে আছে। ঠিক আছে, তোমার 650 টাকার কালেকশন গুলো চমৎকার, থ্যাংক ইউ সো মাচ সামিয়া হোসেন আপু। লিপস্টিকের প্রাইস কত? লিপস্টিকের প্রাইস 900 টাকা। তোমার কাছে লিপস্টিক গুলো হবে? জি আপু হবে, 900 টাকা লিপস্টিকের প্রাইস। আচ্ছা, তুমি পাঠাও ইউজ করো? জি আপু, আগে রেডেক্স ইউজ করতাম, কিন্তু রেডেক্সে হচ্ছে গিয়ে চুরি চামারি দিয়ে ভরা। ঠিক আছে, লাস্ট হচ্ছে গিয়ে আমার অফিসে ধরেন যে মানে আপনার হচ্ছে গিয়ে টাকা পয়সার বেশ অনেক বড় একটা যে ফ্রডের কবলে আমি পড়েছিলাম। ঠিক আছে, সেখানে রেডেক্সও তো জড়িত ছিল। তো এই কারণে হচ্ছে গিয়ে মানে জড়িত ছিল বলতে কি ওদের হচ্ছে গিয়ে হিসাব নিকাশে বহুত ঝামেলা আছে, এই কারণে ওদের সাথে আপু আমি স্টপ করে দিয়েছি, ওদের মানে ইয়ার ক্লিয়ার না। যাই হোক, পরে হচ্ছে গিয়ে আমি পাঠাওয়ে করেছি, পাঠাওয়ের আপু সার্ভিস ভালো। ঠিক আছে, সার্ভিস পাঠাওয়ের ভালো, কিন্তু মাঝে মাঝে কিছু কিছু জায়গায় কিছু কিছু সময় হচ্ছে গিয়ে একটু ঝামেলা হয়ে যায়। তো ওটা হচ্ছে গিয়ে মানে আমরা কথা বলতেছি এই জিনিসটা নিয়ে। ঠিক আছে, আর তারপরেও যদি আপনাদের বেশি প্রবলেম হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তোবা আমি হচ্ছে গিয়ে মানে আপনাদের, আমার তো সার্ভিস দিতে বসছি, আমি সার্ভিস তো দিব আগে তাই না? সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি এই কুরিয়ারও যদি চেঞ্জ করা লাগে আমি তাই করব, কারণ আমার হচ্ছে গিয়ে বিজনেস করতে বসেছি, আমার সব দিক থেকে সার্ভিসটা আগে দিতে হবে। আচ্ছা, হ্যাঁ আপু, আজ পর্যন্ত যত অর্ডার করছি ঢাকার মধ্যে পরের দিনই হাতে পেয়েছি, মাশাআল্লাহ। না ঢাকায় আপু সমস্যা, ঢাকার বাহিরেও আপু পরের দিনই পেয়ে যায়। ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় জাস্ট এই জিনিসটা হয়, কিছু কিছু জায়গায়, সব জায়গায় না। আচ্ছা, আমি অনেক ড্রেস নিয়েছি, কখনো কোনো সমস্যা হয়নি, যাক আলহামদুলিল্লাহ। এটা আপু হোয়াইট এর মধ্যে তোমার কাঁঠালি কালার, সাইডে এরকম সুন্দর প্যানেল করা। আর এটা হচ্ছে কি আপু ওড়নাটা দেখেন, এই ড্রেসের ওড়নাটাও সুন্দর, ড্রেসটাও এটা মানে প্রথম যখন আমরা স্টক করেছি কারা কারা যেন পান নাই, এবার নিয়ে নিয়েন। ঠিক আছে, ড্রেসটা বেশ মারাত্মক সুন্দর আপু, মানে ভালো লাগবে, ডিজাইনটা, কালারটা, প্রিন্টটা সব
সবকিছুই। এটা হচ্ছে কি আপু হোয়াইটের সাথে আপু নেভি ব্লু কালারের কন্ট্রাস্ট। এই গেল ওড়নাটা বড় সড়ো আছে, আর এটা তোমার সালোয়ারটা সোয়া 2 গজ, সালোয়ারটা আপু সোয়া 2 গজ, ঠিক আছে। এই যে দেখেন অল ওভার লুকটা। এটার আরেকটা কাঠালি কালার দেখালাম, এটা ব্লু কালার, আর এই হচ্ছে কি আপু একটা পার্পল কালারের মধ্যে। একটু জিজ্ঞেস করে আসো তো যে ভাই মানে কথা বলছেন, আমি এটা ইয়া করতেছি, তুমি যে জিজ্ঞেস করো জাস্ট ভাই কথা বলছেন। ওই মেসেঞ্জারে দিচ্ছি আমার পার্সেল কি জানিস, আমার পার্সেল যে নিয়ে আসছে খুব ভালো আপু। যাক আলহামদুলিল্লাহ। এটা কি সুতি? হ্যাঁ আপু সুতি। আপু অলওয়েজ স্যাটিসফাইড, থ্যাংক ইউ সো মাচ অ্যানি বড়ু আপু, থ্যাংক ইউ সো মাচ। মানে মেইনলি হচ্ছে গিয়ে আমি মানে মানে কুরিয়ারের বা ডেলিভারি রিলেটেড কথা যে শুরু করেছিলাম না সিয়াম মিয়া আইডি থেকে, এই আপুটা কিন্তু আমাদের রেগুলার কাস্টমার। উনি মানে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেক বেশি খুশি, অনেক বেশি স্যাটিসফাইড। মানে সে তারপরও তো হচ্ছে গিয়ে 3 বছর 4 বছর যাবত তো আমাদের কাছ থেকে আপু টানা প্রোডাক্ট নিচ্ছে। তার এখন বিয়ে হয়েছে, মানে রিসেন্ট, অনেক বেশি সময় হয় নাই বিয়ে যে হয়েছে। তো তার বিয়ের আগের থেকে তার ফ্যামিলি মেম্বার সবাই তার দেখা দেখি যেমন সবাই হচ্ছে গিয়ে আমার কাছ থেকে নেওয়া শুরু করেছে, প্রোডাক্ট ডিমান্ডজন থেকে নেওয়া শুরু করেছে। প্রবলেম হয় নাই, বা যদি মাঝখানে হয়েও থাকতো পরে আবার সলভ হয়ে যেত। বাট এবারের যে ইস্যুটা, এটা মানে গত পরশুদিন হচ্ছে গিয়ে হাবে গিয়ে পৌঁছাইছে, গতকালকেও কিন্তু তুমুল বৃষ্টি। আমাদের ঢাকায় অনেক বৃষ্টি হয়েছে, ঢাকার বাহিরেও বেশ অনেক এরিয়াতেই কিন্তু অনেক বৃষ্টি হয়েছে। আবার গতকালকেও আপু মানে গত পরশুদিন বৃষ্টি, গতকালকেও বৃষ্টি, আজকেও কিন্তু ঢাকাতেই তো আজকেও বৃষ্টি হচ্ছে, ঢাকার বাহিরেও হচ্ছে অনেক জায়গায় বৃষ্টি। তো আপু একটা প্রোডাক্ট যদি কোনো কারণে হচ্ছে গিয়ে নষ্ট হয়ে যায়, ক্ষয়ক্ষতির ওটা দায়ভার দিবে কে? একটা মানে ধরেন যে ডেলিভারি চার্জের যেই টাকা, ওই টাকা দিয়ে তো ধরেন যে আমার পুরো পার্সেলের ডেমারেজটা তো দিতে পারবে না। এখানে হচ্ছে গিয়ে কথা। তো অনেক সময় হচ্ছে গিয়ে ওরাও ওদের সেভ মানে হচ্ছে গিয়ে লাইন অনুযায়ী হচ্ছে গিয়ে কাজগুলি করে, এই হচ্ছে গিয়ে কথা। এখন যে ব্যাপারটা কি হয়েছে এই জিনিসটা আমি নিজেও আসলে বুঝে উঠতে পারতেছি না। আমি অলরেডি আপনাদের ভাইয়ার কাছে তো দিয়েছি, আর লাইভ শেষ করে তারপরে করা ইচ্ছা মতো ঠায়রানি আসলে দেওয়া উচিত। ভদ্রভাবে কিছু মানুষ আছে, ভদ্রভাবে কথা বললে গায়ে ধরে না, ঠিক আছে। যাই হোক, এটা আপু দেখেন ডিপ বটল গ্রিন টাইপের কালারের মধ্যে আছে। এটার আমরা একটা ব্ল্যাক দেখলাম, একটা রেড দেখলাম, একটা গ্রিন দেখলাম, আর এটা আপু কাঠালি কালারের মধ্যে আছে। ওকে, এই যে দেখেন কাঠালি কালারের মধ্যে এটা। আচ্ছা, আনস্টিচ ড্রেস, জামার বডিটা 78, জামার লম্বাটা আপু 53, আর সালোয়ারটা থাকছে আপনার সোয়া 2 গজের মধ্যে। ওড়নাটার চওড়া লম্বা একবারে পারফেক্ট আছে। এই যে অল ওভার লুকটা কিউট না আপু ড্রেসটা? ড্রেসের প্রাইস পড়ে যাচ্ছে 650 টাকা, যেটাই নেন সবগুলো কালেকশন সুন্দর। থ্যাংক ইউ সো মাচ। এই ড্রেসটা আমার কাছে অনেক ভালো লাগছে, ডিজাইনটা বড় বড় হচ্ছে কি আপনার লতা পাতা ফুলের মতো। এটা আপু সালোয়ার সোয়া 2 গজের মধ্যে, দেখেন কিউট না? হুম, ড্রেসটা। এটার আপু আপনার একটা ব্ল্যাকই তো নাকি, একটা ব্ল্যাক একটা গ্রিন, তাহলে ওইটা কি কালার? কিসের জন্য মিলবে না? এটা আপু দেখেন গ্রিন কালারের মধ্যে, দেখেন, ঠিক আছে। আপনারা মানে এটা দিয়ে হচ্ছে নর্মাল ড্রেস বানালেও ভালো লাগবে, এটা এটা রাখো। আর হচ্ছে কি আপনারা কুর্তি স্টাইলের ড্রেস বানালেও ভালো লাগবে। তোমার পরাটা আছে? হ্যাঁ আপু আছে, 1450 টাকা আমার পরা ড্রেসটা। এটা 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত হবে, জামাও রেডি, প্যান্টও রেডি করে দেওয়া। এইটা আপু দেখেন লুকটা কিউট না? সুন্দর। তাড়াতাড়ি করে নিয়ে নিন যদি ভালো লেগে থাকে। এটা ডিপ বটল গ্রিন, কালারটা মেনশন করে দিবেন।
এইটা দেখেন আপু, আপনার বাটিক টাইপের ব্ল্যাকটা আমি নিছি, কেমন হয়েছে? সবগুলাই সুন্দর। হ্যাঁ আপু, আমাদের আলহামদুলিল্লাহ জয়পুরি কালেকশন নিয়ে কারোর কখনো কোনো ধরনের অভিযোগ থাকে না। বললাম না যে দাম কম, কিন্তু দাম অনুযায়ী আপু মান অনেক বেশি ভালো। নিশাত আফরোজ আপু, হাই, কি খবর, কেমন আছো? ঢাকার বাইরে সেকেন্ড টাইম জামা নিলেও বিকাশ করা লাগবে? আপু এটা হচ্ছে গিয়ে আমাদের আপু মানে সিস্টেম, আসল কথা হচ্ছে গিয়ে মানে যে যখনই ঢাকার বাইরে যদি হয়ে থাকে, যখনই অর্ডার করবে আপনার হচ্ছে গিয়ে 210 টাকা অ্যাডভান্স করা লাগবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি। এটা আসলে সিস্টেম। আপু ডেলিভারি ম্যান আসার আগে তো মোবাইলে মেসেজ আসে, তখন ডেলিভারি ম্যানের সাথে কথা বলে সময় ঠিক করে নিলেই হয়। সেলিনা আপু, মানে সিস্টেম তো আমরা অনেকেই করে রেখেছিলাম, এখন কথা হচ্ছে গিয়ে ওই যে কয়জন হচ্ছে গিয়ে আপু প্রপার ভাবে সব কাজ করে বলো। হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে কথা। যাক, এখন এই কারণে তোমাদেরকে আমি অনেক সময় বলি আপু যে মানে আমার জন্য দোয়া করো যেন আরো ধৈর্য আল্লাহ আমাকে দেয়। কারণ কি জানো, যত যাই করি না কিসের জন্য, আমার পার্সোনাল লাইফ বলো, প্রফেশনাল লাইফ বলো, যত যাই, যত মানে স্মুথ আমি কাজ করতে যাই বা যত ভালোভাবে আমি কাজ করতে চাই, যত হচ্ছে গিয়ে প্রপার কাজ করতে যাই, ঘুরে ফিরে না দোষটা কেন যেন আমারই হয়। ঠিক আছে, মানে এই হচ্ছে গিয়ে কথা। আর মানে কথাও শোনা লাগে আমারই, আঙুলটা আমার দিকেই আসে। তো এই কারণে বললাম আপু যে আমার জন্য দোয়া করো যেন হচ্ছে গিয়ে ধৈর্যটা অনেক বেশি থাকে আমার। এইটা আপু দেখো, বাটিকের মধ্যে আরো একটা ডিজাইন। তোমার 210 টাকা অ্যাডভান্স, হ্যাঁ হ্যাঁ আপু, জাস্ট 210 টাকা আগে অ্যাডভান্স করতে হয়, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে আমরা প্রোডাক্ট পাঠায় দেই। আর যে অ্যাডভান্সটা করবা না, সেই অ্যাডভান্সটা কিন্তু আবার টোটাল যেই বিলটা হবে তোমার, সেখান থেকে মাইনাস করে দেওয়া হবে। এরপরে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবে। আপনারা 10 টাকা বিকাশ চার্জ নেন কেন? এটা কি কোনো প্রশ্ন? হ্যাঁ, দোকান থেকে তাহলে বিকাশ কইরেন, দেখেন তো আপনি চার্জ টার্জ দিবেন না, জাস্ট বলবেন যে এত টাকা আপনার থেকে একটু বিকাশে বা নগদ একটু পাঠায় দেন। ঠিক আছে, একটা নাম্বার দিয়ে এরকম বলবেন। দেখেন তো আপু, চার্জ ছাড়া আপনার কাছ থেকে মানে ইয়া করে কিনা, কি বলে, মানে বিকাশ নেয় কিনা। মানে এটা কেমন প্রশ্ন, আমি এই জিনিসটাই বুঝে উঠতে পারলাম না। 10 টাকা চার্জ নেন কেন? ফ্যামিলি মেম্বার বানায় ফেলবো নে এই বিকাশদের, মানে বিকাশ কোম্পানির হচ্ছে গিয়ে কি লোকজনদেরকে। তাহলে যদি হচ্ছে কি আমার উপরে দয়া মায়া করে চার্জটা না কাটে, তখন আপনাদের কাছ থেকেও আমি আর চার্জ নেব না। ঠিক আছে, আচ্ছা। আমার গায়ে এখন গত বছরের, আচ্ছা, ডিমান্ড জোন থেকে নেওয়া জয়পুরি, যত দিন যায় মনে হয় আরাম বাড়তেই থাকে জামাগুলাতে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ফেলতে ইচ্ছা করে না। হ্যাঁ আপু, জয়পুরিতে আসলে অন্য ধরনের একটা আরাম আছে, একটা ভালোবাসা আছে। আহ আচ্ছা, রাখো, এমনিতেই রাখো। তোমার পরটা লিলেন, আমার পরটা তো সিল্কি কটন, আর এটার যে প্যান্টটা ওটা লিলেন কটনের মধ্যে। এই যে আরেকজন আদিব হোসেন আরিয়ান, আমি কি বলেছি ফ্রি ডেলিভারির কথা? হ্যাঁ, তাহলে আপনি এটা কোত্থেকে পাইছেন বলেন তো? পুরো লাইভটা কি আপনি ছিলেন, দেখেছেন? পুরো লাইভে কি আমি বলেছি ফ্রি ডেলিভারির কথা? বা আমি কি ক্যাপশনে লিখেছি? কই থেকে এগুলি নিয়ে আসেন আপনারা, আমি তো এটা বুঝি না। এই ড্রেস আমি নিয়েছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তোমার হাতের চুড়ি আমি নিয়েছি, আজকে পেয়েছি, মাশাল্লাহ, দুইটা ড্রেসও নিয়েছি। চুড়িটা আপু পুরা মানে ফার্স্ট দেখায় কি মনে হয়েছে চুড়িটা, বলো তো, একটু শেয়ার করো তো। চুড়িটা অলরেডি অনেকেই পেয়েছে, হাতে পেয়েছে, দেখলাম যে অনেকেই আপু রিভিউ দিচ্ছে,
ভালোই লাগে প্রোডাক্ট পাওয়ার পরে। যখন হচ্ছে গিয়ে কাস্টমারদের কাছে সুন্দর সুন্দর রিভিউ দেখি না, খুব ভালো লাগে আপু। মানে তখন এই যে মানে যত কমপ্লেন আমাকে দেন বা যত হচ্ছে গিয়ে আমাকে জবাবদিহির জায়গায় রাখেন, বা যত হচ্ছে গিয়ে ঠিক কাজ করার পরও দোষ যখন আমাকে দেন, যে কষ্টটুকু আমার লাগে না, সব কষ্ট মনে চলে যায়। বিশ্বাস করেন, একবারে সব কষ্ট চলে যায়। মনে হয় উফ, আমি তাহলে কি মানে আমি তাহলে সাকসেস, তখন এরকম ফিল আসে, একটা কনফিডেন্ট চলে আসে। বিশ্বাস করেন, আমি আপনাদেরকে বলি না প্রায় সময় যে আপু রিভিউ দিবেন, রিভিউ দিলে দেখা গেছে যে কাজ করার আগ্রহ বাড়ে। আমার ক্ষেত্রে কি জানেন, আপনারা যখন রিভিউ দেন, আমার হচ্ছে গিয়ে ধরেন কোনো কিছু নিয়ে, কোনো কাস্টমারকে নিয়ে হোক বা কোনো মানে আমার বিজনেস রিলেটেড কোনো ইস্যু থাকুক না কিসের জন্য, মন অনেক খারাপ, অনেক খারাপ, বা কোনো মানে কোনো কাস্টমারের কথাতে আমার অনেক কষ্ট লেগেছে, ঠিক আছে, তো ওই সময়টায় না আপনাদের ওই রিভিউ গুলি আমি দেখি। আমার কাছে এরকম কত কত রিভিউ আছে, আমি তো জাস্ট সময়ের জন্য আপু একবারে হুড়মুড় লেগে যায় সবকিছু, নিজেরই বলতে গেলে অনেক কিছু করা লাগতেছে, একটু ফ্রি টাইম যে পাবো মানে সেই অবস্থাটুকু আপু নাই। যে পরিমাণ রিভিউ আমার কাছে জমা আছে, আমি পোস্টই করতে পারতেছি না। কিন্তু মনটা যখন খারাপ থাকে, আমি মানে কয়েক মিনিট ধরে আপু এক একটা রিভিউ মনোযোগ দিয়ে পড়ি, এক রিভিউ বারবার করে পড়তেছি, আমার কাছে সব তো জমানো আছে। তখন না একবারে মনটা ভালো হয়ে যায়, ফ্রেশ লাগে, তখন খুব ভালো লাগে, খুব আনন্দ লাগে, ইনস্ট্যান্ট নিজেকে আমি রিচার্জ করে নিতে পারি। এটা আপু দেখেন, হ্যাঁ এই ড্রেসটাও সুন্দর, এটার ওড়নাটার জন্য বেশ ভালো লাগে ড্রেসটা। প্রাইস পড়ছে 650 টাকা। এটা হচ্ছে কি আপু আপনার কাঠালি কালারের মধ্যে, আমিও জয়পুরি পরে আছি। থ্যাংক ইউ সো মাচ। আমি তো সব সময় তোমার থেকে ড্রেস নেই, কোনো প্রবলেম হয় না, যাক আলহামদুলিল্লাহ, কখনো প্রবলেম না হোক। আমার পর ড্রেসটা আছে, একটু কষ্ট করে। আচ্ছা, হ্যাঁ মানে এক ফাঁকে নিয়ে এসো আপু, এগুলো নিয়ে আহ রাগ, না আপু রাগ টাগ করি না, রাগ কি দেখো আমাকে বলো, জাস্ট হচ্ছে কিছু সময় কষ্ট লাগে যে উফ আর কত আর কত, মানে এরকম হবে, এক মানে ঝামেলা তো আমার পিছুই ছাড়ে না, এরকম হচ্ছে কি অবস্থা, ঠিক আছে। সব কিছুতেই দেখা গেছে নিজেকে আলহামদুলিল্লাহ বলে রিল্যাক্স করে রেখে দেই, সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করতেছি, কষ্ট থাকলেও আপু কষ্টগুলি বের করতেছি না, যে উম, মানে সবাই দেখুক যে না আমি সব সময় ওকে আছি, আমি ঠিক আছি, কিন্তু আপু না, ঠিক তো থাকা হয় না। হ্যাঁ ভেতরে তো মানে ধরেন যে ঝড় চলে, কিন্তু তারপরেও তো হচ্ছে গিয়ে হাসি মুখে আপনাদের সাথে কথা বলতেছি, কাজগুলি আরো কিভাবে ভালো করা যায় সেটাই করতেছি, কিন্তু আপু মানে মাঝে মাঝে মনে হয় কি একবারে অসহায় হয়ে পড়ি, কেন সব ঠিক হচ্ছে না, এরকম যে আর কত আমার সাথে উল্টা পাল্টা হবে, আর কত মানে এরকম মানে কষ্ট দেখতে হবে, করতে হবে, এরকম আপু ফিল হয়, এই আর কি। কালকে দুটো থ্রি পিস অর্ডার করছি, রিপ্লাই দেয় না, হাই হাই এটা কি বললেন, আহারে কমেন্টটা তো মনে চলেই গেল। Shit. কি নুরি জানি আপুটার নাম। না আপু আমার পরাটার অন্য কালার নাই, আমার এই কালারটা অনেক বেশি ভালো লেগেছে, যখন তোমার টাই ডাইটা করে তখন মানে ফাইনাল করে দিয়েছি যে এই কালারই হবে, একটা কালারই হবে, আর কোনো কালার করব না। পরে হচ্ছে গিয়ে এটাই আপু নিয়ে কাজ করতেছি। না না মিতা আপু, না এরকম কোনো কিছু না, আমিও এখন জয়পুরে পড়ে আছি, বা জয়পুরি লাভার অনেক আছে আমাদের পেজে না আপু। আরাম বলে যদি কিছু থাকে সেটা হলো ডিমার্জন ড্রেস, ডিমার্জনের ড্রেস, এক কথায় বিশ্বাস আর আরামের জায়গা। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। লীরা আপু আসলে ওই যে বললাম যে দেখা গেছে যে মানে মানুষ যখন আসলে কখনো কোনো কথা বলে না, আকপাজ ভেবে আসলে কথা বলে না, হ্যাঁ, যে আমি বলছি
কাউকে কোনো কথা সে কিভাবে নিচ্ছে এই জিনিসটা কেউ খেয়াল করে তো আপু বলে না, ঠিক আছে? কিন্তু যে শুনে সে না বুঝে যে আসলে কি বলতেছে আর কি শুনতেছে। আমাদের এই মানে মডারেটররা পর্যন্ত আপু বিশ্বাস করবেন আপনাদের এই কাস্টমারদের কিছু কিছু কথায় মানে কেমন টাইপের কথা হলে একটা মানুষের চোখ দিয়ে পানি বের হয়ে যায়। নর্মালি সবাই কাজ করতেছি, মেসেজ দিতেছি, আপনারা ফোন দিচ্ছেন, রিসিভ করতেছি, তাহলে মানে কেমন ধরনের কথার ধাঁচটা কেমন হলে কেমন না হলে এই যে ধরেন যে কথা বলতে বলতে মডারেটর চোখ দিয়ে পানি পড়তেছে। কিন্তু আমাদের সার্ভিসটা তো এরকম হজম করে যাচ্ছি, কিন্তু কাস্টমার লক্ষ্মী চাইলেও তো হচ্ছে গিয়ে মানে কোনো কিছু বলতে পারতেছি না, বলতে পারবো না, কি দরকার? কারণ ওই যে বললাম যে আমরা তো হচ্ছে গিয়ে সার্ভিস দিতে বসছি। হ্যাঁ, তো এরকম টাইপেরও কাস্টমার আছে। এই গতকালকেরই তো ইস্যু না, এই যে মোনার সাথে যে ইয়া করলো, যে গতকালকে একটা মহিলা, ঠিক আছে, গতকালকে একটা ঘটনা। তো অনেক হ্যাঁ, তাও আবার ডেলিভারি চার্জ নিয়ে, মানে অবস্থাটা ইস্যুটা আপু ধরেন যে মানে এই যে রোডে যখন বেড টের হন, দেখা গেছে যে এই বের হওয়ার সময় এরকম ফকির আসে না, ফকিরদেরও কি মানে দেখা গেছে যে 5-10 টাকা এরকম দেন না, বলেন তো? বা অযথাই অনেক টাকা কি মানে এদিক সেদিকে হচ্ছে নষ্ট করে ফেলতেছেন না আপনারা? সেইখানে মানে ঢাকায় আমাদের 80 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার বাইরে 150 টাকা ডেলিভারি চার্জ। মানে এই চার্জটা নিয়ে কি এরকম হয়ে যায় যে এই কয়টা টাকার জন্য হচ্ছে গিয়ে কথা শোনানো লাগে, বলেন? তাও কি ভয়ঙ্কর কি ধরনের কথা সে, মানে এগুলি হচ্ছে গিয়ে আপু অনেক সময় না ব্যাপারগুলি না মেনে নেওয়া যায় না, কষ্টকর হয়ে যায় অনেক। এই কারণেই বললাম যে আমার মানে আপনারা জাস্ট দোয়া করেন আপু যেন আমাদের ধৈর্য আল্লাহ আরো দেয়, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, লুবনা আপু আমাদের পেজে আপু মানে ঢাকায় যদি থাকেন বিকাশ করতে হবে না, ঢাকার বাইরে হলে 210 টাকা আগে অ্যাডভান্স করতে হবে, বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠাই দিব আমরা, ঠিক আছে? এই গেল অল ওভার লুকটা, ড্রেসটা সুন্দর না আপু? কটনের মধ্যে আছে। জয়পুরের রিভিউ এটা তো এক পিসি। ও, এটা কি লাস্ট? আচ্ছা, জয়পুরি আপু আমাদের পেজে দেখবেন যে যখন আমি লাইভ করতে থাকি ইনস্ট্যান্ট লাইভ রিভিউ পাবেন আপনারা অনেক, আর এছাড়া অনেক রিভিউ থাকে, আমার পোস্ট করা হয় না। এই কারণে আপনাদেরকে বলি আপনারা যদি আমাদের গ্রুপে পোস্ট করে দিতেন, নিজেদের রিভিউ নিজেরাই পোস্ট করে দিতেন, আমার জন্য অনেক উপকার হতো, অনেক উপকার হতো। কিন্তু আপনারা তো এই কাজটা করেন না। হ্যাঁ, রিভিউটা দেন ইনবক্সে হচ্ছে গিয়ে না দিয়ে ওই ওই সেম ভাবে ওই রিভিউটাই যদি আমাদের মানে গ্রুপে দিয়ে দিতেন তাহলেই কিন্তু হয়ে যায়। হ্যাঁ, আপনারা মানে যেইভাবে করে জাস্ট হচ্ছে গিয়ে ইয়াতে দিচ্ছেন, কি বলে, ইনবক্সে দিচ্ছেন, ঠিক ওইভাবে করে আমাদের এই যে ডিমান্ড জোন, ওহো, ড্রেসটা তো সেই হয়েছে। এই যে দেখেন, বলতে না বলতে একটা পুরো রিভিউ। এই যে এটা হচ্ছে আমাদের ডিমান্ড জোনের গ্রুপ। তারিফ আপু, কি খবর, কেমন আছো? আমাদের এই যে এই গ্রুপে এসে যদি যে রিভিউ দেন না, ড্রেস যে নিচে, যেমন এই আপুটা নিয়ে দেখেন কি সুন্দর করে রিভিউটা দিয়েছে। এই যে দেখেন আপু, ড্রেসটা কিছুদিন আগে নিয়েছিলাম, তোমার প্রতিটা ড্রেস খুব সুন্দর, পেজ। এই যে দেখেন ডিমান্ড জোন সুন্দর করে রিভিউ দিয়েছে। আপনারা আহা, এক মিনিট, আপনারা হচ্ছে গিয়ে এভাবে করে যদি একটু রিভিউটা নিজেরা দিয়ে দিতেন আমার জন্য অনেক হেল্প হইতো, অনেক হেল্প হইতো। একটু কষ্ট করে আমাদের গ্রুপটার মধ্যে রিভিউটা দিয়ে দিবেন, ঠিক আছে? যেমন এই যে এই আপুটা আবার দিয়েছে, এই যে দেখেন, আলহামদুলিল্লাহ, দুইটা ড্রেসই অনেক সুন্দর আপু, তোমাকে আচ্ছা অনেক ধন্যবাদ।
আমাদের এত সুন্দর প্রোডাক্ট দেওয়ার জন্য। তুমি আরো অনেক দূর এগিয়ে যাও, এই দোয়া করি। হ্যাশট্যাগ রিভিউ, হ্যাশট্যাগ ডিমান্ড জোন। দেখেছেন মাহাজালের এক ডিজাইনেরই মানে 2টা কালার সে নিয়েছে। এই যে আপু, এভাবে করে যদি আপনারা আমাদের এই ইয়াতে কি বলে আমাদের এই গ্রুপটার মধ্যে যদি রিভিউ দিয়ে দেন না, আপুর অনেক উপকার হয়। ওই রিভিউ তো আপনারা দিচ্ছেন, সবাই দিচ্ছেন, কিন্তু ইনবক্সে দিচ্ছেন। একটু কষ্ট করে আমাদের এই গ্রুপটাতে দিয়ে না আপু। এখানে আপনারা এই যে 59,200 আছে, মেম্বার আছে আমাদের এই গ্রুপে, ডিমান্ড জোন অফিসিয়াল গ্রুপ। হ্যাঁ, 59,200 মেম্বার আছে। এখানে গিয়ে এখানে গিয়ে এই যে রাইট সামথিং, ঠিক আছে, রাইট সামথিং, এখানে যাবেন। গিয়ে এখানে যা যা বলার ড্রেস সম্পর্কে আপনার কেমন লেগেছে, আপনার অনুভূতিগুলি এখানে লিখলেন। এরপরে যেই ড্রেসের রিভিউ দিবেন, অবশ্যই ড্রেসের ছবি আপনার কাছে থাকবে, এই যে ফটো। হ্যাঁ, তো ওই ফটোতে গিয়ে সেই ছবিটা ক্লিক করবেন, করে এই যে এখানে পোস্ট অপশন আছে, পোস্ট করে দিবেন। তাহলেই এই যে এইভাবে করে আপনাদের রিভিউটা চলে আসবে আমাদের এইখানে। ঠিক আছে, এভাবে করে একটু কষ্ট করে রিভিউটা দিয়েন, আপুর অনেক হেল্প হবে। ঠিক আছে, আপনাদের এই রিভিউগুলি এখানে যদি থাকে সবাই দেখতেও পারবে। হ্যাঁ, আর ওই যে যখন মনটা খারাপ হবে আমি একটু এই গ্রুপে গিয়ে একসাথে সবার রিভিউগুলি দেখতে পারবো। তোমার পরটা একটু দেখাবা? অবশ্যই আপু দেখাবো, অবশ্যই। এই যে অল্প একটু সময় দাও, দেখাচ্ছি। আচ্ছা, এটা এক পিস আছে, একজন আপু নিতে পারবেন। ঠিক আছে, এটা এক পিস। আচ্ছা, ওর নাকি 5 হাত, একটু ধরো তো আপু। মানে আমি কিন্তু মেজারমেন্ট বলে দিয়েছি, ওনাটার চওড়াটা 36-37 আর লম্বাটা আপু 87-88 ইঞ্চের মতো হবে। তারপর আমি একটু মাপ দিয়ে, আপনার হাতের কথা যেহেতু বলেছেন, আমার হাত স্ট্যান্ডার্ড মেজারমেন্ট আছে কিনা আমি জানি না, আমার হাত দিয়ে আপু মেপে আপনাদেরকে দিচ্ছি। এই যে দেখেন, 2 হাত, 3 হাত, 4 হাত, ধৈর্য 5 হাত। 5 হাতের পরে এই যে এতটুকু থাকবে। ওকে, 5 হাতের পরে এই যে এতটুকু আপু থাকে, এতটুকু থাকে। এটা আমার জন্য রাখো, অ্যানি বড়ুয়া, মোবাইল নামছো। এই ড্রেসটা ছিল না, দেখেন অবস্থাটা কি। অর্ডার করে মানে ড্রেস ইয়া করবে, রাখায় পরে হচ্ছে গিয়ে ক্যান্সেল করে দেয়। বলেন, এই ড্রেসটা অনেক আপুদেরকে আমি দিতে পারি না। এই যে ইয়াটা মানে একটু দিয়ে আসো দরকার পড়লে, আর এটা রাখো, আমি দেখাই দিতেছি। এনি বড়ুয়া, এই ড্রেসটাই, যে স্ক্রিনে যেই ড্রেসটা আছে এই ড্রেসটা উনি নিবে, এখনই কনফার্ম করে দিতে। আপু একটু নক দাও, এনি বড়ুয়া। সমস্যা নাই, এনি বড়ুয়া আপু, তুমি একটু আগে ইনবক্সে নক দাও, আমি ওটা পাঠিয়ে দিয়েছি। আচ্ছা, আমার ড্রেসটা দেখতে চাচ্ছ আপু? এই যে আপু, আমার পরা যে ড্রেসটা, জামাটা তোমার সিল্কি কটন, খুব সুন্দর আপু, একবারে বাদনি টাইডাই করে দেওয়া আছে। ঠিক আছে, আর এই টাইডাই কিন্তু আপু কখনো মেশিনে হয় না, এগুলো হ্যান্ডওয়ার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে কি আপনার পুরোটা ড্রেসের মধ্যে এরকম ভরাট আপু সুতার কাজ করা, সিকোয়েন্স 4 সাইড থেকে লক করে দেওয়া আছে। নেক পোর্শনটাতে আপু বাটন করা আছে, সব এক সাইজের বাটন, খুব সুন্দর করে ডিজাইনটা করা। অল ওভার ড্রেসের মধ্যে এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের ছেটা ছেটা ওয়ার্ক। ড্রেসের লোয়ার পার্টটার মধ্যে এই যে আপু এরকম এমব্রয়ডারি কাজ, সিকোয়েন্স, আবার শিফলি বোরিং, কাটিং বোরিং এর কাজ করে দেওয়া আছে। খেয়াল করেছেন, আমি ক্লোজ দেখাইলাম। হাতাটা আপনার ফুল হাতা হয়ে যাবে। আর এটা আপু তোমার ড্রেসের ব্যাক পার্টটা কেমন, এটা হচ্ছে গিয়ে 36 থেকে 46 হবে বডিটা, আর হচ্ছে গিয়ে লম্বাটা 45-এর মতো হবে। হ্যাঁ, মানে করবে, সমস্যা নেই, ওনার জন্যই যেন এই ড্রেসটা রাখে। এটা হচ্ছে গিয়ে আপু প্যান্টটা আবার লিলেন কটন, আরাম হবে, কোমরে ইলাস্টিক থাকবে। আর প্যান্টের লম্বাটা আপু 38-39-এর মতো হবে। হিপটা থাকবে 16 ইঞ্চির মতো। আর হিপটা কিন্তু আপু তোমার এই যে এভাবে করে দেওয়া হয়েছে, এক্সট্রা হচ্ছে গিয়ে কাপড় দিয়ে জয়েন করে দেওয়া হয়েছে, যেন একটু হেলদি যারাও আছো বা বেকায়দা ভাবে যদি তুমি একটু এরকম বসতে যাও বা মুভ করতে যাও, ফেটে যেন না যায়, এই কারণে। ঠিক আছে, তো আপু ড্রেসটা অল ওভারটাতে এরকম কাজ করে দেওয়া থাকবে। প্যান্টটাও সুন্দর রেডি করে দেওয়া আছে।
এই যে প্যান্টটাও সুন্দর রেডি করে দেওয়া আছে। আর এই যে ওড়নাটা তোমার হচ্ছে গিয়ে রেয়নের মধ্যে থাকবে, ঠিক আছে আপু? ওড়নাটা রেয়নের মধ্যে থাকবে, সুন্দর না? প্রাইস পড়ছে 1450। যদি ভালো লেগে থাকে ফার্স্ট অর্ডার করে ফেলবা। এটা স্টিচ ড্রেস আপু, 36 থেকে 46 বডি সাইজ পর্যন্ত হবে, মানে এম এল এক্সেল আছে আমাদের কাছে। এম যেটা এম হচ্ছে গিয়ে 36, 38, 40 বডি সাইজের আপুরা এম অর্ডার করবা, ঠিক আছে? আর হচ্ছে গিয়ে এল হচ্ছে গিয়ে 42, 44 বডি সাইজের আপুরা, আর এক্সেল হচ্ছে গিয়ে 46 বডি সাইজের আপুরা অর্ডার করবা। এই হচ্ছে কি আপু হিসাবটা, ওকে? এখনকার মতো এইটুকুনি থাকলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। আমি কিছুক্ষণের মধ্যে পিকচার আপলোড করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।